বর্ধমানের মন্দিরে গেলে কি কি সুবিধা পাওয়া যায় চলুন আজকে সবাইকে এটাই জানাই। আমি চলে এসেছি বর্ধমান, আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে কতই না ভিড় রয়েছে। আমি তো বাপরে বাপ রইতে পারছিলাম না। যাই হোক, এত ভিড়ের মধ্যে তাও আমি ফাইনালি মন্দিরে পৌঁছে গেছি। এখানে পৌঁছে নিয়ে আমি ঘাট খুঁজে বেড়াচ্ছি, সবাইকে জিজ্ঞেস করার পর ফাইনালি ঘাট পেয়েছি। এত বড় বড় চোখের সামনে মাছ আমি জীবনেও দেখিনি, কালারিং। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, এখানের ঘাটের জলে লোকের পায়ে লাগছে, সেই জলেই কিন্তু শিবের মাথায় ঢালা হচ্ছে। যাই হোক, শিবের মাথায় চলে গেলাম জল ঢালতে, দেখলাম মন্দিরগুলো পুরো ফাঁকা। মন্দিরগুলোয় জল ঢাললাম, কারণ এই জন্য ফাঁকা, 108টা মন্দির বলে কথা। সবাই তো জল ঢালতে ঢালতে ক্লান্ত হয়ে যাচ্ছে, অনেকেই বসে পড়ছে। যাই হোক, আমি তো অনেকগুলোই মন্দিরে জল ঢেলেছি, 108টা তো ঢালা সম্ভব নয়, অনেকগুলোই ঢেলেছি। আপনারা দেখতেই পাচ্ছেন কত ভিড়। আর মন্দিরের তো শেষেই নেই, এদিকে তাকালেও মন্দির, ওইদিকে তাকালেও মন্দির, মনে হচ্ছে যে আমি কোথায় না চলে এসেছি। যাই হোক, চলে এলাম ঘাটের সামনে। ঘাটের সামনে এসে দেখি কি সুন্দর ধারে ধারে ছোট্ট ছোট্ট মন্দির দেখাচ্ছে, দৃশ্যটা খুব সুন্দর লাগলো দেখতে। আর এটা হচ্ছে গেটের বাইরে, এখানে কিন্তু জুতো রাখার সুবিধা রয়েছে, আপনারা জুতো রাখতে পারেন এখানে। যাই হোক, তারপরে চলে গেলাম ওয়াশরুম। এখানে রয়েছে ওয়াশরুম, আপনি চাইলে ওয়াশরুম ইউজ করতে পারেন। আর এখানে রয়েছে শিব দুর্গা, ভাবলাম একটা ভিডিও বানাই, দেখলাম ভিডিও করলাম। যাই হোক, এইখানে রইলো প্রসাদ, আমরা এখানে প্রসাদ দিচ্ছিল, আমরা ঘাসের মধ্যে প্রসাদ খেতে বসে গেছি। তারপরে আর একটা আপনাদেরকে দেখাচ্ছি ঠাকুরের ছবি, এখানেও খুব সুন্দর লাগলো মাটির। তারপরে এত বড় একটা ঘন্টি, যাই হোক আমি ফাইনালি বাজিয়েছি, আমার তো হাত যাচ্ছিলই না। ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই আমাকে জানাবেন। আর আমি সবাইকে এটাই বলবো, আপনারা প্লিজ ঘুরে আসুন আর দেখে আসুন, সোমবার ভালো লাগবে।